হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল হাজরাত এডুকেশন সেন্টার। আজকে তোমাদের সামনে ক্লাস 7-এর অঙ্ক কোষ দেখে 1.1 এ 1 থেকে 8 পর্যন্ত করবো। তো এই পার্টে 1 থেকে 4 অবধি এবং পার্ট 2-তে 4 থেকে বাকি 8 পর্যন্ত করব। তো অঙ্ক দেরি না করে চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক কি বলছে? সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি মোট পেয়ারা 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। 1 নম্বর অঙ্ক, সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা 60টি নাকি? সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল কটি? ছিল 60টি। তিনি পেয়ারা বিক্রি করেন মোট পেয়ারার 1/4 অংশ। তো মোট পেয়ারা কত? মোট পেয়ারে 60টি, 60-এর 1/4 অংশ সমান 60। এর মান গুণিত 1/4 অংশ নয়, টি হবে। টি 4 × 4 = 60। অতএব 15 × 15, 15টি পেয়ারা কত বিক্রি করেছে? 15টি পেয়ারা বিক্রি করেছে। তাহলে তার কাছে পেয়ারা পড়ে রইল সমান, প্রথম কত ছিল? 60টি ছিল, 60, আর বিক্রি করেছে 15টি, -15টি। 60 থেকে 15 গেলে কত হয়? 45। অতএব 45টি পেয়ারা তার কাছে এখনো রয়েছে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর কি বলছে? যে মা আমাকে 60 টাকার 1/5 অংশ এবং দাদাকে 45 টাকা 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। 2 নম্বর অঙ্ক কি বলছে? মা আমাকে 60 টাকার কত অংশ টাকা দেয়? মা আমাকে টাকা দেয় 60 টাকা, কত? 60 টাকা 5/6 অংশ, 60 গুণিত 5/6, 6 × 6 = 6 × 10 = 60। অতএব 5 × 10 = 50 টাকা। তাহলে মা দাদাকে টাকা দেয় সমান, দাদাকে টাকা দেয় কত? 45 টাকার 7/9 অংশ। 45 টাকার 7/9 অংশ, 45 টাকা, এর মান গুণিত 7/9, 9 × 9, 5 × 9 45, 5 × 5 = 5, 7 = 35। তো 35 টাকা। তাহলে মা আমার টাকা দেয় কত? 50 টাকা এবং দাদাকে দেয় 35 টাকা। তাহলে দেখা যায় যে 50 বেশি 35 থেকে, তাহলে আমরা লিখতে পারি, তো মা আমাকে বেশি টাকা দিয়েছে। এই হচ্ছে 2 নম্বর অঙ্ক, মা আমাকে বেশি টাকা দিয়েছে।
পরের অঙ্ক 3 নম্বর অঙ্ক কি বলছে না, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 7, 4-7, 1-21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। এই অঙ্কটি করার জন্য প্রথমে পুরো কাজটি 1 অংশ ধরে নিতে হবে। অতএব মনে করি পুরো কাজ সমান 1 অংশ। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করে 3 দিনে কত কাজ করে 3-14, 4-7, 3-14 যুক্ত 4-7 যুক্ত 1-21 তিনটি লসাও যদি করা যায় 14, 7, 21, 7-7, 3-7-21, 7-14, 3-7-21, 21-42, অতএব লসাগু 42, 14-2-28, 14-3-14-42, 3 3 9, 7, 6-7-42, 6, 4 24 আর 21-2-42, 2-1-2। অতএব কত পাচ্ছি আমরা 35-42। কাটকুট করলে কত হবে 5-7-35, 6-7-42, অতএব 5-6 অংশ। আর কি পেলাম 3 দিনে মোট কাজ করেন 5-6 অংশ। এখনো কাজ বাকি রইল সমান পুরো কাজটি 1 অংশ, তার থেকে 5-6 অংশ বাদ মানে বিয়োগ, নিচে 6, 6 6 বিযুক্ত 6 ভাগ হলে 1 আর 5 5, 1-6 অংশ। 3 দিনে মোট কাজ করে 5-6 অংশ এবং তার কাজ বাকি রইলে 1-6 অংশ। এই হচ্ছে দুটি উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর অঙ্কটি কি হয়েছে 4 নম্বর অঙ্কটি বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে। 4 অঙ্ক আমাদের বার করার প্রথমে বাঁশটি দৈর্ঘ্য দেওয়া নেই, তাই বাঁশটি কত মিটার ধরে নিতে হবে। মনে করি বাঁশটির দৈর্ঘ্য সমান x মিটার। বাঁশটিতে লাল রং করেছে। বাঁশটিতে লাল রং করেছে x এর কত 1/3 অংশ। 1/3 অংশ, অতএব x/3 অংশ।
ওরকমভাবে বাঁশটিতে সবুজ রং করেছে এক্সের পুরো বাঁশটি এক্স আর 1/5 অংশ গুণিত 1/5 কত x/5 অংশ এবং বাকি অংশ হলুদ রং করেছে এবং বাকি অংশ হলুদ রং করেছে সমান কত 14 মিটার। 14 মিটার বাকি 14 মিটারটি হলুদ রং করেছে। আমরা লিখতে পারি যে এক্স পুরো বাঁশটি এক্স বিযুক্ত লাল আর সবুজ রং বাদ দিলে আমরা হলুদ রং পাবো। লাল রং কত করছে x/3 ওর সাথে x/5 যোগ x পুরো বাঁশটি মাইনাস x/3 এটা লাল রং x/5 এটা সবুজ রং। তাহলে এটা বাদ দিয়ে কত বাকি অংশটি 14 মিটার। তাহলে 14 সাথে সমান করি x এটা যোগ করলে কি হবে 3×5 15 5x প্লাস 3x 14 বা x মাইনাস 5×3 8x 15 সমান 14 और এটা ভগ্নাংশ বিয়োগ 15 তাহলে 15x 15x মাইনাস 15 কাটা গেল 8x 14 और বজ্র গুণন হয় তাহলে কি থাকছে 15x মাইনাস 8x সমান 14 × 15 और 15 থেকে 8 গেলে কত থেকে 7 7x সমান 14 × 15 और x मान 14 × 15/7 7 থেকে 7 7 দুগুণে 14 অতএব কত পাচ্ছি আমরা 15 দুগুণে 30 তাহলে x আমরা কি ধরেছিলি x এর মান 30 পাচ্ছি x আমরা ধরেছিলি বাঁশটির দৈর্ঘ্য কত মিটার। আমরা উত্তর লিখতে পারি যে অতএব বাঁশটির দৈর্ঘ্য সমান 30 মিটার। তো বন্ধুরা এই ছিল আজকের অঙ্ক। বাকি অঙ্ক পার্ট 2 এ দেখা হবে।